আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 122 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা 122 নম্বর পৃষ্ঠা এবং 23 নম্বর পৃষ্ঠার ছকগুলো পূরণ করব। চলো শুরু করি। নবম সেশন। গত 2 সপ্তাহ তোমাদের নিজেদের প্রতিদিনের ব্যবহৃত দ্রব্যের তালিকা ও পরিমাণ এবং উৎপন্ন বর্জ্যের তালিকা ও পরিমাণ রেকর্ড করেছো নিশ্চয়ই। এই ফাঁকে তোমাদের বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কেও ধারণা আছে। এবার তোমাদের নিজেদের তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক তোমাদের ব্যবহৃত দ্রব্যের মূল উৎস কী। নিজেরা দলে আলোচনা করে দেখো। এবার একটু হিসাব করে দেখো, মাত্র 2 সপ্তাহ তোমাদের এই কাজে উৎপাদিত বর্জ্যের পরিমাণ কত। ক্লাসের সবার তথ্য হিসাব করলে এই পরিমাণটা কোথায় গিয়ে ঠেকছে। আবার অন্যভাবে ভেবে দেখো, তোমার একার উৎপাদিত বর্জ্যের পরিমাণের সঙ্গে তুলনা করে অনুমান করো শুধু তোমার বাড়িতে 2 সপ্তাহে মোট কী পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এই হিসাবটা 1 বছর ধরে করলে পরিমাণটা কোথায় দাঁড়াচ্ছে। বর্জ্য উৎপাদনের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নিয়ে নিশ্চয় নতুন করে আলোচনার প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, কি করলে বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা যায়। তোমার তথ্যের তালিকা একবার খুঁটিয়ে দেখো তো, যেটা ব্যবহার না করলে হতো। এইসব জিনিসের পরিবেশের উপর কী প্রভাব পড়ছে দলে আলোচনা করে নিচের তালিকা এই দ্রব্যগুলোর নাম লিখে রাখো। ছক 2 দেখো, ব্যবহৃত জিনিস দ্রব্য সম্পদ। কোন কোন দ্রব্য ব্যবহার না করলে চলতো। পরিবেশের উপর প্রভাব। প্রথমে পলিথিন ব্যবহার না করলেও চলতো। মাটিতে মাটির উর্বরতা নষ্ট করে এটি। ড্রেনের পানি চলাচলে বাধা দেয়। প্লাস্টিকের বোতল ব্যবহার না করলেও চলতো। ড্রেনের পানি চলাচলে বাধা দেয়, জলাবদ্ধতার সৃষ্টি করে, মাটির উর্বরতা নষ্ট করে। এরপরে হলো লাকড়ি ব্যবহার না করলেও চলতো, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে। মশার কয়েল ব্যবহার না করলেও চলতো, বায়ু দূষণ ঘটায়। অ্যারোসোল ব্যবহার না করলেও চলতো, বায়ু দূষিত করে। রুম স্প্রে ব্যবহার না করলেও চলতো, বায়ু দূষিত করে। টি ব্যাগ ব্যবহার না করলেও চলতো, মাটি ও পানি দূষিত করে। প্লাস্টিকের স্কেল ব্যবহার না করলেও চলতো, মাটির উর্বরতা নষ্ট করে, পানি দূষণ করে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 124 নম্বর পৃষ্ঠা থেকে 10ম সেশন। গত সেশনে তোমরা পরিবারের সম্পদের ব্যবহার এবং গৃহস্থলী বর্জ্যের পরিমাণ হিসাব করেছ। এবার এই বর্জ্য উৎপাদনের মধ্যে পরিবেশে কিভাবে দূষিত হয় তা খুঁটিয়ে দেখা যাক। বিভিন্ন বর্জ্য থেকে পরিবেশ কিভাবে দূষিত হয় এবং দূষণের কারণ কি তা নিচের ছকে লিপিবদ্ধ করো। উৎপাদিত বর্জ্য, পরিবেশের যেসব উপাদান দূষিত হয় এবং দূষণের কারণগুলো এখানে লিখব। চলো শুরু করি। প্রথমে প্লাস্টিকের বোতল। মাটি, পানি, বাতাস দূষণের কারণ। প্লাস্টিকের বোতল মাটির সাথে মিশে না, ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। পানির স্বাভাবিক চলাচলে পানিকে প্লাস্টিকের বোতল পোড়ালে বাতাস দূষিত হয়। মশার কয়েলের ধোঁয়া পরিবেশের বাতাস দূষণের কারণ। কয়েলের ধোঁয়া বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে। অ্যারোসোল বাতাসের সাথে মিশে বায়ু দূষিত হয়, যার কারণ পরিবেশ দূষণ হয়। ময়লা পানি মাটি দূষিত করে এবং বিশুদ্ধ পানির সাথে মিশে পানিকে দূষিত করে। তোমাদের দলের কাজের উপর অন্যান্য দলের শিক্ষার্থীদের মতামত নেয়ার জন্য সকলের সামনে উপস্থাপন করো। এভাবে সকল দল তাদের কাজ উপস্থাপন করবে। অন্যান্য দলের মতামতের ভিত্তিতে নিজ দলের কাজ নিয়ে আবার ভাবতে পারো। দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে পরিবেশের কোন উপাদান দূষিত হয় তা জেনেছ। দূষণের কারণ সম্পর্কেও জেনেছ। বের করার পালা। পরিবেশের ভিন্ন ভিন্ন উপাদানের দূষণ রোধ করার জন্য ভিন্ন ভিন্ন উপায় প্রয়োগ করতে হয়। তবে তার আগে তোমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অধ্যায় থেকে বনজ সম্পদ, পানির সম্পদ, প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের উপর প্রভাব, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক অংশটুকু আরেকবার পড়ে নিতে পারো। ছক 4, দূষণ রোধ করার উপায়সমূহ। দূষণের নাম। পানি, ময়লা আবর্জনা পানিতে না ফেলা, কৃষি জমিতে পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করা। এরপরের গুলো দেখো, এটা এখন আমরা পূরণ করব। মাটি, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা, কলকারখানার ময়লা আবর্জনা মাটির মধ্যে না ফেলা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করা। বায়ু, উন্মুক্তভাবে কলকারখানার ধোঁয়া বাতাসে না ছাড়া, গাড়িতে ডিজেলের পরিবর্তে গ্যাস ব্যবহার করা, পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি না করা। শব্দ,
শব্দ, অপ্রয়োজনে উচ্চ শব্দ করে এমন যন্ত্রপাতি বন্ধ রাখা, অপ্রয়োজনে মাইক ব্যবহার না করা, অপ্রয়োজনে যানবাহনের হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকা। পরিবেশ, খোলা স্থানে ময়লা আবর্জনা না ফেলা, কলকারখানার বর্জ্য উন্মুক্ত পরিবেশে না ফেলা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করব।